প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রকাশ চন্দ্র নাগ, সিনিয়র শিক্ষক গণিত, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ পঞ্চম অধ্যায়। দেখো বোর্ডে লেখা আছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি আছে? অনুশীলনী 5। পঞ্চম অধ্যায় অনুশীলনী 5, সরল সমীকরণ। সরল সমীকরণ। সরল সমীকরণ, এটা হলো আমাদের পাঠ শিরোনাম আজকে। প্রথমেই সমীকরণ কাকে বলে বা সমীকরণ কি, এটা আমাদের জানা দরকার। আমি বলে দিচ্ছি, তোমরা যে যেখানে আছো বই এবং খাতা কলম রেডি রাখবে। যে কোনো শিক্ষকের ক্লাস যখন তোমরা দেখবে, কখন কোনটা কোন সময় হয়তো খাতায় লিখতে হতে পারে, বা একটা জিনিস তুমি জানো না, শিক্ষকের উনি জানিয়ে দিবেন, ওটা তুমি খাতায় লিখবে। যাই হোক, সমীকরণ আমি বলছি, তোমরা শোনো ভালো করে মনোযোগ দিয়ে। অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন যুক্ত এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকেই বলা হয় সমীকরণ। তাহলে কি বললাম বুঝতে পেরেছো? আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যেমন x + 1 = 5। দেখো, এটা থেকে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। x এটা হলো তোমার অজ্ঞাত রাশি বা চলক। অজ্ঞাত রাশি বা চলক, এখানে প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস, এটা হলো প্রক্রিয়া চিহ্ন প্লাস, আর এটা হলো তোমার সমান। তাহলে x + 1 = 5। তাহলে আমরা এখানে x এর এটার চলক বা অজ্ঞাত রাশি, x এর একটা নির্দিষ্ট মান হবে, যে মানের জন্য আমার সমীকরণটি সিদ্ধ হবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো x + 1। একটা উদাহরণস্বরূপ বলা হলো। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, সমীকরণের দুইটি পক্ষ থাকে। সমীকরণের সমান চিহ্নের বাঁ দিকের রাশিকে বলা হয় বাম পক্ষ, ডান দিকের রাশিকে বলা হয় ডান পক্ষ। এখন সমীকরণ সম্পর্কে তোমাদের অবশ্যই ভালো একটা ধারণা হয়েছে, আরও বই খুলে পড়বে। এখন আমরা আসবো আজকের প্রধান পাঠ, সরল সমীকরণ। আমি এটা মুছে দেই। এটা একটা সরল সমীকরণ, এটা একটা সরল সমীকরণ। এখন সরল সমীকরণ আমি এটা নিয়ে আলোচনা করব। যে সমীকরণের অজ্ঞাত রাশি এক ঘাত বিশিষ্ট তাকে বলা হয় সরল সমীকরণ। এক ঘাত, বুঝতে পেরেছো? অর্থাৎ পাওয়ার 1 ঘাত। যেমন x 2x - 1 = 5। একটা উদাহরণ দিলাম। এটা সরল সমীকরণ। এটা কি সমীকরণ? সরল সমীকরণ। অর্থাৎ আমি এটাকে x হলো আমার অজ্ঞাত রাশি বা চলক,
এখান থেকে আমরা এক্সের মান বের করব এবং এক্সের মান যদি আমরা ওই আগের মতো বাম পক্ষ আমি যেটা বলছি ডান পক্ষ আবার বসালে দুটা পক্ষ সমান হবে। সরল সমীকরণকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, এটা হলো এক চলক, এটা হলো এক চলক, এক চলক, এক চলক বিশিষ্ট। আর দুই চলক কি, যেমন এক্স প্লাস ওয়াই সমান 3, এটা হলো দুই চলক। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে চলক এই যে দুইটা, এক্স একটা ওয়াই একটা। এখন তোমাদের অনুশীলনী 5 এটা নিয়ে আলোচনা করব। অনুশীলনী 5-এ আমাদের কি বলা আছে? অনুশীলনী 5-এ, তাহলে এটা মুছে ফেলি। অনুশীলনী 5-এ মোট 35টি অঙ্ক, অনুশীলনী 5-এ মোট 35টি অঙ্ক আছে। তার মধ্যে প্রথম 1 থেকে 11, 1 থেকে 11 হলো বহু নির্বাচনী, বহু নির্বাচনী। তোমরা জানো তোমাদের গণিত বইয়ে দুইটা পক্ষ মানে দুইটা পার্ট, একটা হচ্ছে বহু নির্বাচনী যেটার নাম্বার থাকবে 30 এবং আরেকটি হলো সৃজনশীল যেটার নাম্বার থাকবে 70, এই দুটো মিলে 100। তাহলে বহু নির্বাচনী 1 থেকে 11, আবার 12 থেকে তোমার 23, 12 থেকে 23 এটা আছে হলো সরল সমীকরণ, সরল সমীকরণ। সরল সমীকরণ। এরপরে 24 থেকে 35, 24 থেকে কত 35, এটা হচ্ছে তোমার সমীকরণ গঠন করে, সমীকরণ গঠন করে, সমীকরণ গঠন করে সমাধান, সমীকরণ গঠন করে সমাধান। দেখো তাহলে এই হলো মোট আমাদের সরল সমীকরণ। অনুশীলনী কত 5, অনুশীলনী আমাদের অনুশীলনী 5 সরল সমীকরণের, এটি আমাদের অনুশীলনী 5। তাহলে আমরা তাহলে এখন এটা মুছে ফেলি। এখন আমরা মূল অঙ্কে চলে যাব, মূল অঙ্কে চলে যাব। এটা হলো অনুশীলনী 5। অনুশীলনী কত 5। অনুশীলনী কত 5, ওখানেও লেখা আছে। যাই হোক, এখন আমরা সমীকরণ আমি যে ভাগ করে দিলাম, 1 থেকে কত বলছি 11, আবার 12 থেকে কত 23 এবং 24 থেকে কত 35। আমরা দেখি এখন 12 থেকে 23-এর মধ্যে আমি একটা অঙ্ক দেখাবো, 7x - 2 21 নাম্বার। কত নাম্বার? 21 নাম্বার। 7x - 2 সমান 7x - 2 সমান x প্লাস 16, x প্লাস কত 16। 7x - 2 সমান x প্লাস 16, এটা কত নাম্বার তোমাদের পাঠ্য বইয়ে? 21 নাম্বার। সমীকরণ, সরল সমীকরণ সমাধান। তাহলে আমরা 7x - 2 সমান x প্লাস 16, তাহলে এটা সমাধান করব। সমাধান আমাদের মাঝখানে সমান চিহ্ন, অবশ্যই একটা বা লিখতে হবে। তাহলে 7x আমাদের দেখো সমাধানের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? চলক, চলক যেগুলো আছে সেগুলো বাঁ দিকে এবং চলক ছাড়া যেগুলো ধ্রুবরাশি যেগুলো সেগুলো ডান দিকে নিতে হবে।
এবং তোমার নেওয়ার সময় বাম দিকেরটা চিহ্ন পরিবর্তন হবে ডান দিকে আসলে, আবার ডান দিকেরটা বাম দিকে গেলে চিহ্ন পরিবর্তন অবশ্যই হবে। তাহলে এখানে আছে এক্স প্লাস হয়ে যাবে -16, এখানে আছে প্লাস, তাহলে 2 হবে, বা 6x সমান কত 18, বা x সমান, এখন এখানে প্রশ্ন হলো x সমান কত 18, 6x সমান 18, তাহলে এই দেখো -2, ওখানে +2, x মাইনাস হয়ে গেছে। এখন এখানে তুমি ভাগ প্রক্রিয়ার সাহায্য করতে পারো। আমি যদি এটাকে 6 দ্বারা ভাগ করি, দেখো 6 দ্বারা ভাগ করলে আমার কি আসে, তাহলে অনায়াসে আমার মানটা চলে আসবে। এই যে 6 6 কাটা গেল, এটা হবে তোমার কত 3, তাহলে বা x সমান কত 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা সরল সমীকরণ সমাধান করলাম। তোমরা অবশ্যই যে যেখানে আছো বুঝতে পেরেছ এবং আরও অনুশীলন করবে বাসায় বসে, এবং যদি নিয়মিত তুমি অনুশীলন করো তাহলে অবশ্যই তুমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। এখন এটা ফিনিশিং, শেষে কি লিখতে হবে, সমীকরণের মূলও লিখতে পারো, অথবা x সমান 3 সমাধান, নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান x সমান কত 3। তুমি এটা এইভাবে লিখতে পারো, অথবা সমীকরণের মূল 3। তাহলে এইভাবে আমি একটা নমুনা হিসাবে দেখালাম তোমাদের পাঠ্য বইয়ে। এটা হলো 21 নাম্বার, 7x - 2 সমান x + 16, এ তোমাদের পাঠ্য বইয়ে। বা অনেকে লেখো শুধু সমাধান x সমান 3। তাহলে এটা আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে 1 থেকে 11 বহু নির্বাচনী, আমি আগেই বলছি, এগুলো তোমরা চর্চা করবে। পূর্বের ক্লাসে আমি কিছুটা আলোচনা করেছি। আজকে আমার যে মূল অঙ্কগুলো সেগুলো আমরা দেখাচ্ছি। এখন 12 থেকে আমি কত বলছি 23, তাহলে 21 নাম্বারটা একটু বড়, আমি করিয়ে দিলাম। এখন এরপরে আমরা আসবো কত, এরপরে 24 থেকে 35, এটা মুছে ফেলি, তোমরা উঠিয়ে নাও, অনেকের উঠানো হয়েছে, তাহলে এটা আমরা মুছে ফেলি। এখন আমরা যাব 24 থেকে 35-এর মধ্যে। 24 থেকে 35, এখানে 32 নাম্বারটা দেখো, 24 থেকে 35 32। আর এক ধরনের সমীকরণ গঠন করতে হবে। এখানে কথায় লেখা আছে 32 দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার, যোগফল 30। সংখ্যা দুটি কত, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, কিন্তু তাহলে একটা জোড় সংখ্যা ধরবে। মনে করি প্রথম জোড় সংখ্যা, এমনি লিখতে পারো, প্রথম জোড় সংখ্যা, মনে করি প্রথম জোড় সংখ্যা x, সুতরাং দ্বিতীয় জোড় সংখ্যা কি হবে, অবশ্যই কি হবে x + 2, যেহেতু 2 এখানে সমান চিহ্ন দিতে পারো। প্রথম জোড় সংখ্যা x ধরছি, এটা অবশ্যই জোড় হবে, আমি ধরে নিয়েছি বা মনে করি প্রথম জোড় সংখ্যা x সমান x, সুতরাং দ্বিতীয় জোড় সংখ্যা জোড় 2, অবশ্যই 2 যোগ করতে হবে। এখন এই দুইটার যোগফল বলছে 30 মানে 30, তাহলে প্রথম জোড় সংখ্যা x, দ্বিতীয় জোড় সংখ্যা x + 2। এখানে প্রশ্নে বলা আছে, এই জন্য আমি লিখবো প্রশ্ন মতে x + 2 এই দুইটা সমান হলো 30।
প্রশ্ন মতে এটা এখন প্রশ্ন মতে 32 নাম্বার দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমি তাহলে তোমার এটা কি আছে 2, তাহলে দুইটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল 30, তাহলে এটা আমি যোগ করি বা x হবে 2x, তাহলে ওই যে তুমি আগেই বলছি আমি, অর্থাৎ বাম দিকেরটা যদি তুমি ডান দিকে নাও তাহলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, আবার মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে টুটা ওখানে যাবে, 30 - 2 বা 2x সমান 28, 2x সমান কত হবে 28। তাহলে আমি এদিকে করি ওই একই রকম নিয়ম, তুমি যদি 2 দ্বারা ভাগ করো, আমার x এর দরকার হলো x, তার 2 দ্বারা ভাগ করলে আমি x পাবো, এটা খেয়াল রাখতে হবে। আমি অন্য কিছুতে ভাগ করলে তো x পাবো না, সেই জন্যে ওই যে 2x তোমার 2x/2 সমান 28/2, তাহলে আমার কি আসে এখানে x এই 2 দিয়ে কাটা যাবে, 14 × 2 = 28, x সমান কত 14। তাহলে একটি সংখ্যা আমরা একটি জোড় সংখ্যা পেয়ে গেলাম 14, প্রথম জোড় সংখ্যা কত 14, তাহলে দ্বিতীয় জোড় সংখ্যা হবে 14 সাথে কত যোগ করতে হবে 2 যোগ করতে হবে। তাহলে প্রথমটা পেলাম, এখন আমরা দ্বিতীয়টাও লিখতে পারবো। তাহলে কি লিখি, এখানে মুছে লিখি, তাহলে এই সাইডে লিখি প্রথম, সুতরাং প্রথম জোড় সংখ্যা সমান কত 14, দ্বিতীয় জোড় সংখ্যা তোমার 14 + 2 সমান কত 16, কত হবে 16। তার প্রথম জোড় সংখ্যা 14, দ্বিতীয় জোড় সংখ্যা 16। এখন এই দুটো আমরা উত্তর হিসাবে লিখব, এটা এখন মুছে দেই। উত্তর আমরা উত্তর হিসাবে কি লিখব, সুতরাং নির্ণেয় সংখ্যা দুটি যথাক্রমে 14, 16, এটি অ্যান্সার। তাহলে তোমরা মোটামুটি সমীকরণ গঠন করে সমাধান শিখলে। দেখো 14 জোড় সংখ্যা, 16 জোড় সংখ্যা, তাহলে আমি যদি অঙ্কটা যে প্রমাণ করবো আমার অঙ্কটা হয়েছে কিনা, তুমি প্রশ্ন মিলাও, বলছে দুইটি ক্রমিক জোড় 14 আর 16, মাঝখানে কোনো আর জোড় নাই, তাহলে ক্রমিক হয়ে গেল। মাঝখানে আছে 15 মানে বেজোড়, তাহলে 14 পরে অবশ্যই 16, এবং দুইটার যোগফল 14 আর 16 যোগ করলে কত হবে 30, তাহলে আমার অঙ্ক কি সঠিক আছে। অতএব এইভাবে তোমরা অনুশীলন করবে। আমি এটা মুছে দিচ্ছি, সবার উঠানো হয়েছে। x এর মান 14 বের হলো, এখানে তো লেখাই আছে x এর মান কত বের হয়েছে 14। তাহলে আমি প্রথম জোড় সংখ্যা 14, দ্বিতীয় জোড় সংখ্যা কত 16। তাহলে এখন আমি এটা মুছে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই, ঠিক আছে? দেখো এটা মুছে ফেলি, মুছে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ তাহলে আমি কত নাম্বার করালাম 32। তোমরা আগের থেকে করতে পারো, তোমরা করবে 28, 29, 30, তোমাদের পাঠ্য বইতে আছে 28, 29, 30, 28, 29 আর কত 30, 28, 29, 30। তাহলে বাড়ির কাজ অবশ্যই
চর্চা করবে। আজ আর কথা বাড়াবো না, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং বাসায় বসে অবশ্যই লেখাপড়াটা চালিয়ে যাও। তুমি যদি নিজেকে তৈরি করতে পারো, পরীক্ষা কখন হবে ওই চিন্তা তোমার কোনো প্রয়োজন নেই। তোমার চর্চা করে যাও সুন্দরভাবে, তুমি অবশ্যই ভবিষ্যতে সফল হতে পারবে। সবাইকে ধন্যবাদ।